সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা 35 নম্বর অধ্যায় তৃতীয় নম্বর ক্লাসে আছি। আপনারা জানেন তৃতীয় নম্বর ক্লাসে সাধারণত তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়। তো সেই ধারাবাহিকতা আজকে আমরা ইনশাআল্লাহ দেখবো এখানে কি তথ্য সংস্কৃতি আছে। প্রথমে দেখতে পাচ্ছেন হানগুগে অর্থাৎ কোরিয়াতে সানপ। এই সানপ শব্দের অর্থ আসলে কি বোঝায়? এই সানপ শব্দের অর্থ আপনারা হয়তো অনেকেই আগে থেকে জানেন যে শিল্প বোঝায়। শিল্প বলছে খুজো, মানে শিল্প কাঠামো। আমরা একসাথে বলতে পারি সানপ খুজো শব্দের অর্থ শিল্প কাঠামো। তাহলে হানগুগে অর্থাৎ কোরিয়াতে বা কোরিয়ায় সান অফ খুঁজো শিল্প কাঠামো, মানে শিল্পের ধরনটা কেমন হয় এই বিষয় নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। তো আসলে এটা আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ তথ্য সংস্কৃতি মনে হয়নি, যার কারণে আমি মনে করি যে এখন আপাতত এটা আপনাদের পড়াবো না, এখন সরাসরি প্রশ্ন সলভে যাব। আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায়ের রিডিং অংশের যে 5 নম্বর কোশ্চেনটা থাকে সেটা মূলত তথ্য সংস্কৃতিকে নিয়েই কোশ্চেনটা করা হয়ে থাকে। তবে ওই 5 নম্বর কোশ্চেনটা যদি আপনারা পড়েন তাহলে এই অধ্যায়ে তথ্য সংস্কৃতি সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়ে যাবেন। তো আমি বলবো যে এই অধ্যায়ে 5 নম্বর কোশ্চেনটা অবশ্যই মনোযোগের সাথে পড়বেন। সব কোশ্চেনগুলো আপনারা ভালোভাবে সলভ করবেন এবং 5 নম্বর কোশ্চেনটা যদি খুব ভালোভাবে সলভ করার চেষ্টা করেন তাহলে অবশ্যই কি হবে? অবশ্যই আপনার দেখা যাবে যে এই অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি আছে সেটা ফিল আপ হয়ে যাবে। পরবর্তীতে সার্কুলারের পূর্বে যদি বা পরীক্ষার তারিখ ঘোষণা করার পূর্বে আমাদের অধ্যায়গুলো কমপ্লিট হয়ে গেলে যদি সময় থাকে সেক্ষেত্রে আমি বাকি তথ্য সংস্কৃতিগুলো আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন বলছে ইপিএস টপিক ইক্কি। ইক্কি শব্দের অর্থ রিডিং, এটা কিন্তু আপনারা আগে থেকেই জানেন। তো প্রথমে যেটা বলছে থাও অত পরবর্তী নেইঙ্গ বিষয়ের সাথে কোয়ানগিনুন সম্পর্কে যুক্ত কুড়িমূল ছবি কুরুশিপসহ বাছাই করুন। অর্থাৎ পরবর্তী যে চারটা আমরা পিকচার দেখতে পাচ্ছি, এখন এই পরবর্তী যে বিষয়টা আছে সেটা বলছে থপকে থপকো ইসমিদা থপকেরুল থপগ্যারুল। এই থপগ্যারুল থপ এটার অর্থ আমরা ঢাকনা দিয়ে ঢাকা ঢাকা এইরকম টাকে বুঝি, মানে কোনো কিছু দিয়ে ঢাকা এরকমটা বুঝি। তো সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার পিকচারে মূলত এমনটা আছে। আশা করি বুঝতে পারতেছেন, ঠিক আছে? তাহলে আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো রকম সমস্যা নাই, খুব সহজে অ্যান্সারটা বের করতে পারছেন। এখন কথা হচ্ছে এই ধরনের কোশ্চেনগুলো যে শুধুমাত্র অ্যান্সারই বের করবেন, অ্যান্সার বের করলেই হয়ে যাবে এমনটা কিন্তু না। আপনাদের আরো বেশ কিছু কাজ আছে, সেটা কি এই যে বাকি যে 4টা পিকচার আছে এই 4টা পিকচার আপনাকে কি করতে অবশ্যই সুন্দরভাবে আপনাদের আয়ত্ত করতে হবে। তো দেখেন 3 নাম্বার যে পিকচারটা এটা কিন্তু আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ওই যে মজুত মালের একটা হিসাব করার বিষয়টা আছে, সেই মজুত মালের মূলত হিসাব করার বিষয়টি এখানে বোঝাতে হচ্ছে, অর্থাৎ হিসাব করতেছে এরকমও আপনারা বলতে পারেন। পরবর্তী যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখেন জিনিসপাতিগুলো কি করছে, পরিষ্কার করতেছে, অর্থাৎ সরাচ্ছে সেটাও বলতে পারেন, ঠিক আছে? সরাচ্ছে এটাও আপনারা কি বলতে পারেন। এরপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত আসলে ওই যে গুছগাছ করতেছে, জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতেছে এই বিষয়টা বলছে, ঠিক আছে? তো এই পিকচারগুলো দেখার সাথে সাথে আপনাদের কোরিয়ান ভাষাটা আসতে হবে, না হলে কিন্তু আপনাদের সঠিকভাবে আয়ত্ত করতে পারবেন না। তো এই যে প্রথমে যেটা এটা গুছগাছ করা, এটা জানেন যে ঝংনি হাদা মানে গুছগাছ করা, এটা আপনারা জানেন। এরপর সিউদা মানে পরিষ্কার করা, সংস মানে পরিষ্কার করা, ঠিক আছে? এটা মূলত বোঝায়। আর এইটা যে ঝ্যাগরুল, ঝ্যাগরুল এই ঝ্যাগো শব্দের অর্থ হয় যে মজুত মাল, আমি বুঝিয়েছিলাম আপনাদেরকে। তাহলে ঝ্যাগরুল ফাখাদা মানে কি পরিমাপ করা বা রেকর্ড করা এটাও বলতে পারেন, ঠিক আছে? এই বিষয়টাও বলা যায়। তাহলে আমরা কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি যে তবগেরুল থপ্তা থেকে আসছে, তবগেরুল থপকো সুমনিদা, অর্থাৎ বা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে বা কোনো কিছু দিয়ে ঢেকে দিচ্ছে এই বিষয়টা বলছে। তাহলে উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি, 4 নম্বর অপশনটা উত্তর হবে। আসেন 2 থেকে 3 নম্বর যে কোশ্চেন সেখানে বলছে বিন খানে তুরগাল শূন্যস্থানে প্রবেশ করেন খাজান সবচাইতে আলমাজুন সঠিক গঠনের বিষয়টি পুরুষিক বাছাই করে। তো এখানে 2 নম্বরে যেটা বলছে বলছে ঝাগব জাঙ্গি কর্মস্থল অং মং ইমনিদা মানে কি কাজের স্থানটা খুবই কি অগোছালো বা নোংরাও বলতে পারেন। দেশ পাদাগুল দেশ মেজে সুর ইয়া গেসুমিদা, অর্থাৎ ঝাড়ু দিতে হবে। তাহলে দেশ এখানে রো আছে মানে দিয়ে দেশ দিয়ে ঝাড়ু দিতে হবে। তাহলে কি দিয়ে করলে নেকড়া দিয়ে ঝাড়ু দিবেন? ফিট ঝাড়ু মানে ঝাড়ু দিয়ে ঝাড়ু দিবেন, তাহলে ঝাড়ু দিয়েই তো মানুষ ঝাড়ু দেয়। তাহলে উত্তর তো পেয়ে গেছি। তারপর সুরে গিয়ে আবর্জনা দিয়ে ঝাড়ু দিবেন নাকি সুরে গিয়ে ফাত গিয়ে অর্থাৎ আবর্জনার যে ডাস্টবিন এই ডাস্টবিন দিয়ে ঝাড়ু দিবেন, তাহলে অবশ্যই আপনি ঝাড়ু দিয়েই ঝাড়ু দিবেন এই বিষয়টা আসবে। তাহলে 2 নম্বর অপশনটা উত্তর হবে। আশা করি এটা সুন্দরভাবে বুঝতে পারছেন। তো আসেন এরপরে যেটা দেখা যাচ্ছে যে এখানে মূলত শূন্যস্থান। তো 3 নম্বরে প্রথমে 4টা অপশন ইয়ল গো, ইয়ল মানে খোলা, আপনারা জানেন ইয়ল মানে আরো আছে 10, ইয়ল মানে জ্বর এরকম অর্থ প্রকাশ করে। এখানে দেখি কোনটা অর্থ প্রকাশ করে। থাক্কো অর্থাৎ থাকতা মানে মশা, সেখান থেকে আর কি বিষয়টা এখানে আসছে, ঠিক আছে?
এর বলছে ঝামগুগো। ঝামগুগো, এই ঝামগুগো শব্দের অর্থ আসলে বোঝায় কোনো লক, লক বা তালা যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। থুদুরিগো, থুদুরিগো শব্দের অর্থ হচ্ছে নক, অর্থাৎ নকিং, কাউকে নক করা, ওই নকিং বিষয়টা বলছে, ঠিক আছে, নকিং। তো দেখি ঝাগব জাঙে কর্মস্থলে নেমসাগা সি, এখানে বলছে সি মামনিদা, সিম হামনিদাও বলতে পারেন, তবে সি মামনিদা উচ্চারণটা বেটার হয়। তো এখানে বলছে যে আসলে গন্ধ খুবই তীব্র, কাজের স্থানে গন্ধ খুবই তীব্র, ঠিক আছে। সাংনু জানালা দেশ, তাহলে জানালা দেশ করে ওয়ান গিরুল হাফ সিদা, অর্থাৎ বায়ু চলাচলের ব্যবস্থা করেন। তাহলে জানালা কি করে বলেন তো? অবশ্যই জানালা খুলে। তাহলে 1 নম্বর অপশনের দিকেই উত্তরটা যাচ্ছে, কারণ এখানে যেহেতু অনেক গন্ধ, এখন জানালা খুলে বাতাসের কি বলতে বলছে, এই যে ওয়ান গিরুল হাফসিদা, অর্থাৎ বাতাসের ব্যবস্থা করা বা বাতাস প্রবাহিত করার বিষয়টা বলছে। তাহলে কিভাবে করতে পারেন? জানালা খুলে, নাকি জানালা মুছে, নাকি লক করে, জানালা তালা দিয়ে, নাকি জানালা এই যে ডাজ এই থুদুরিগো, থুদুরিগো শব্দের অর্থ নকিং, নকিং করে। উত্তর কিন্তু ওই খোলার বিষয়ের দিকে যা। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, দেখি 4 নম্বর কোশ্চেনটাতে কি বলেছে। বলছে বিনখানে শূন্যস্থানে তুরগাল প্রবেশ করান আলমাজিম, সঠিক। ফিও হিওনুল, অর্থাৎ এই সঠিক আর কি অভিব্যক্তি খোল্লা বাছাই করে মনজাঙ্গুল, অর্থাৎ বাক্য ওয়ানসং হাসিপসিও বাছাই করুন, সম্পূর্ণ করুন। তো আমরা 4টা অপশনের আগে একটু বাংলা দেখে নিই। মূল ফুমূল, এই মূল মানে জিনিসপত্র আর কি বোঝায়, যেটা আমরা বলি পণ্য আর কি, এটাও আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে পণ্য ফানমেহানুন গসিমনিদা, ফানমেহাদা মানে বিক্রি করা, কিন্তু অর্থ প্রকাশ করে। ফানমেহাদা মানে কি বোঝায়? বিক্রি করা। তাহলে পণ্য বিক্রি করা, এরকম বিষয়টা বলছে। তারপর অন্দরুল তাপমাত্রা ইউজিহানুন গসিমনিদা, তাপমাত্রা বজায় রাখা। এরপর ঝ্যাগরুল ফাখানুন গসিমনিদা, অর্থাৎ মজুত মানের হিসাব রাখা। ঝাজেরুল উনবান হানুন গসিমনিদা, ঝাজে, অর্থাৎ এই ঝাজে মানে আমরা বলতে পারি যে পণ্য। পণ্য এখানে উনবান হাদা মানে সরানো বা পরিবহন করার বিষয়টা আসছে, পণ্য সরানো বা পরিবহন করা। তবে এখানে বলছে ঝাজে সাঙ্গোয়ে নুন, অর্থাৎ পণ্যের গুদামে বা পণ্যের গুদাম মানন বেশি, পণ্যের গুদামে বেশি মূলভূমি জিনিসপত্র থুরো ও গো, অর্থাৎ প্রবেশ করে এবং ভেতরে ঢুকে এবং বা ভেতরে আসে, এবং মানে বিষয়টা বলছে পণ্যের গুদামে অনেক পণ্য ভেতরে প্রবেশ করে এবং নাগামনিদা বের হয়ে যায়, মানে পণ্য আসে যায়, এরকম বিষয়টা বলছে। করেছো তাই মেইল প্রতিদিন মূল ফুমূল, অর্থাৎ পণ্যর বলছে সেওস, অর্থাৎ সংখ্যা মান্নুনজি সঠিক কিনা ওয়াগিন হ্যাইয়া হামনিদা চেক করতেই হবে, এই বিষয়টা বলছে। বলছে জাহাজে সাঙ্গ, অর্থাৎ পণ্যের গুদাম, বলছে খোয়াল্লি এস, খোয়াল্লি এস, তার মানে বিষয়টা কি বলছে? পণ্যের গুদামে পণ্যের চেয়ে বা পরিচালনার চেয়ে, ঠিক আছে। খোয়াল্লি মানে পরিচালনা, খাজাং সবচাইতে, ঝুংইয়হান ইরুন গুরুত্বপূর্ণ কাজ। দেখেন বিষয় বলছে যে পণ্যের গুদামের পরিচালনার থেকে ওই গুদামের যে গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, সেই কি কাজ? আমরা কিন্তু এর আগে দেখে আসছি, অধ্যায়ে পড়ছি যে পণ্যের গুদাম পরিচালনাটা যেমন তেমন ওই পণ্যগুলোর হিসাব রাখাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে এখানে ওই পণ্যের চাইতে গুরুত্বপূর্ণ কাজ কি? গুরুত্বপূর্ণ কাজ কি পণ্য বিক্রি করা, নাকি তাপমাত্রা বজায় রাখা? তাপমাত্রা বজায় রাখাও গুরুত্বপূর্ণ, তবে এই যে হিসাব রাখার বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে, নাকি পণ্য সরানোর বিষয়টি। তাহলে এখানে মূলত হবে কোনটা? এখানে হবে যে এই 3 নাম্বার অপশন, ঠিক আছে, যে ঝ্যাগরুল ফাখানুন গসিমনিদা, অর্থাৎ পণ্য পরিমাপে বা মজুদ পণ্যের হিসাবের বা রেকর্ডের বিষয়টি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে আশা করি এটা আপনারা বুঝতে পারলেন। তাহলে এবার আমরা চলে যাব ইনশাআল্লাহ এই অধ্যায়ে যে 5 নম্বর কোশ্চেনটা আছে সেই কোশ্চেনে। তো দেখেন সেখানে বলছে থাউং কুরুল পরবর্তী লেখা ইক্কো পরে ন্যায়িং বিষয়ের সাথে খাতুন মিল গসল বিষয়টি পুরুষিপ্রিয় বাছাই করুন। বলছে হানগুগে কোরিয়াতে এই সানপ, সানপ, এখন এটা কি বোঝায়? অর্থাৎ কোরিয়ার শিল্প, হ্যাঁ, এই যে খুজনুন কাঠামো, কোরিয়ার শিল্প কাঠামো, এই কোরিয়ার শিল্প কাঠামোর বিষয়টা মূলত এখানে বোঝানো হয়েছে। তাহলে কোরিয়ার শিল্প কাঠামো বলছে খোয়া গে এনুন, এই খোয়া গে নুন শব্দের অর্থ কি? অতীতে, অতীতে নো
কৃষি শিল্প, এবং কিয়ংগং অর্থাৎ হালকা শিল্প। বলছে ঝুংসিমি অর্থাৎ ঝুংসিমি শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু, ঠিক আছে, কেন্দ্রবিন্দু। তার মানে বিষয়টা বোঝানো হয়েছে কোরিয়ার শিল্প কাঠামো অতীতে কৃষি এবং হালকা যে শিল্প সেগুলো ছিল কেন্দ্রবিন্দু। কিন্তু হিয়নজেনুন অর্থাৎ বর্তমানে মানে আগে ছিল কেন্দ্রবিন্দু কোনগুলা, কৃষি শিল্প এবং হালকা যে শিল্প সেই শিল্পের কথা বলছে, ঠিক আছে। কিন্তু এখন কি হয়েছে, হিয়নজেনুন বর্তমানে ঝঞ্ঝা ইলেকট্রনিক্স, তারপরে ঝাদংসা গাড়ি, জোসন, এই জোসন শব্দের অর্থ জাহাজ নির্মাণ শিল্প, ইত্যাদি, ইত্যাদি। হ্যাঁ, এই যে বলছে সেগিয়ে জগিন বিশ্বব্যাপী বিশ্বের, ঠিক আছে, শীর্ষস্থানীয় বলতে পারেন। এই যে খিয়ংজ্যাং নিয়োগুল অর্থাৎ শীর্ষস্থানীয়, ঠিক আছে, শীর্ষস্থানে আর কি, এই যে খাজিগো ইসুমিদা মানে শীর্ষস্থান দখল করে আছে, এরকমটা আর কি বোঝানো হয়েছে, ঠিক আছে। তাহলে বর্তমানে এই জিনিসগুলো শীর্ষস্থান দখল করে আছে, এই তিনটা জিনিস, ইলেকট্রনিক্স পণ্য, গাড়ি এবং জাহাজ নির্মাণ শিল্প। তা বলছে তোহান এছাড়াও আইটি এবং বলছে সফুথু অর্থাৎ সফটওয়্যার, ঠিক আছে, সফটওয়্যার। এখানে বলছে যে সানবে অর্থাৎ শিল্পের, বলছে ফাল জনন অর্থাৎ এখানে বলতে পারেন উন্নয়ন বিকাশ করা, হ্যাঁ, বা শিল্পের বিকাশের উপর বা উন্নয়ন সাধনের, বলছে ফাথাংরো অর্থাৎ উন্নয়ন সাধনের উপর ভিত্তি করে বলতে পারেন, ঠিক আছে, ফাথাং উড়ো অর্থাৎ ভিত্তি করে, খুমিউং মানে কি অর্থ, তারপরে খিও অর্থাৎ শিক্ষা বা প্রশিক্ষণ, চিকিৎসা, খোয়ানগোয়াং পর্যটন, থুঙে ইত্যাদি, সবিসু সেবা, সানবি সেবা শিল্প ইত্যাদি, সেবা শিল্প হচ্ছে হানগুগে কোরিয়া, বলছে থিজিথল আমরা এটাকে যদি পড়ি ডিজিটাল, মানে ডিজিটাল যেটা খিয়ংজে ডিজিটাল অর্থনীতি, ফালজনুল অর্থাৎ এই অর্থনীতির বিকাশ উন্নয়নে, বলছে ইকুলগো ইসমিদা মানে আর কি এটা উন্নয়নে একটা নেতৃত্ব দিয়ে যাচ্ছে, এরকমটা বিষয় বোঝানো হয়েছে, ঠিক আছে। ডিজিটাল অর্থনৈতিক উন্নয়নে একটা কি দিচ্ছে, নেতৃত্ব দিয়ে যাচ্ছে, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। আশা করি এটা সুন্দরভাবে বুঝতে পারছেন যে আসলে বিষয়টা কি বোঝাতে চাচ্ছিল। তো পরবর্তীতে আমরা চলে যাব কুরিগো এবং হানগোয়ে কোরিয়া, কেপপ ড্রামা ইয়ংহা সিনেমা থুঙ্গে ইত্যাদি সেগিয়ে যাক বিশ্বব্যাপী ইঙ্গিয়ে জনপ্রিয়তার মাধ্যমে, বলছে হিমিব অর্থাৎ জনপ্রিয়তা আর কি চালিয়ে বা জনপ্রিয়তার দ্বারা, ঠিক আছে, জনপ্রিয়তার দ্বারা সাংস্কৃতিক বিষয়বস্তু, এই যে মুনহা মানে সাংস্কৃতিক, কন্টেন্ট অর্থাৎ সাংস্কৃতিক, বা এখানে বলতে পারেন যে আসলে সাংস্কৃতিক কন্টেন্ট, ঠিক আছে, সাংস্কৃতিক কন্টেন্ট, বলছে সানব্দ শিল্প, সাংস্কৃতিক কন্টেন্ট শিল্প বা সাংস্কৃতিক বিষয়, সাংস্কৃতিক কন্টেন্ট শিল্প বললে এটা শিল্প খুন বড় ধরনের ঝুমগোল অর্থাৎ মনোযোগ, বড় ধরনের মনোযোগ, ফাদগোসিমটা গ্রহণ করতেছে মানে বড় ধরনের মনোযোগ আকর্ষণ করছে আর কি, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তাহলে মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেলাম এই অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি ইতিহাস ছিল সেটা অতীতে মূলত এটা জায়গা বা কেন্দ্রবিন্দু ছিল আসলে কৃষি শিল্প, আর হচ্ছে আমরা দেখেছি যে প্রথমে আছে যে কৃষি শিল্প এবং আরেকটা যেটা দেখলাম সেটা হচ্ছে হালকা যে শিল্পটা আছে সেই শিল্প, কিন্তু বর্তমানে সেটা ইলেকট্রনিক্স গাড়ি জাহাজের এই শিল্পগুলো, এছাড়াও আইটি সফটওয়্যার এগুলো, তাছাড়াও বিশ্বব্যাপী একটা জনপ্রিয়তা অর্জন পাইছে সেটা কোরিয়ান পপ এবং ড্রামা এবং সিনেমার মাধ্যমে এই বিষয়গুলো বলছে। তো দেখি এখানে উত্তর কোনটা, বলছে খোয়াগ মানে অতীতে, হানগোয়ে কোরিয়াতে সানো অর্থাৎ কোরিয়ান শিল্প, ঠিক আছে, কোরিয়ার শিল্প, খুজনুং কাঠামো অতীতের কোরিয়ান শিল্প কাঠামো কি ছিল, কুমিউং অর্থনীতি, খিওইউ
প্রশিক্ষণ ওই যে চিকিৎসা না, অতীতে এটা ছিল না, অতীতে ছিল এই যে কৃষি শিল্প আর এটা। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছেন পরেরটা যেটা বলছে, তাহলে এটা উত্তর হচ্ছে না। তারপর হচ্ছে হানগুয়ে কোরিয়াতে কুমিউং অর্থাৎ অর্থনীতি, খিউ প্রশিক্ষণ, উইর চিকিৎসা, সানবুল অর্থাৎ শিল্প, আজিক এখনো, ফালজন হাজি মোথ অর্থাৎ বিষয়টা বলছে যে এখনো উন্নয়ন সাধন, এই যে মোদ দ্বারা না বোঝায়, মোদ হাইয়স সোমনিদা অর্থাৎ এখনো উন্নয়ন সাধিত হয়নি, তাহলে এটা ভুল। কয়টা বলছে হানগুয়ে কোরিয়াতে নোংঅপ কৃষি শিল্প গয় এবং খিয়ংগং অবুল অর্থাৎ হালকা শিল্প যেটা, ঠিক আছে সেইটা বলছে সেগিয়ে জগিন বিশ্ব, সেগিয়ে জগিন অর্থাৎ বিশ্বব্যাপী খিয়ংজ্যাংরিওগুল খাজিগো ইসুমিদা অর্থাৎ এটা বলছে বিষয়ের প্রতিযোগিতামূলক একটা অবস্থা করছে না, এরকম কিছু না, তাহলে কৃষি শিল্প না, কৃষি শিল্প তো আগের বিষয়। তাহলে এখানে বলছে হানগুয়ে কোরিয়া কেপপ গোয়া কেপপ এবং ড্রামা সেগিয়ে জগরো বিশ্বব্যাপী ইনগি জনপ্রিয়তা অর্জন করতেছে, এটাই তো সঠিক, জনপ্রিয়তা অর্জন করতেছে বিশ্বব্যাপী। তাহলে আমরা কিন্তু কি করলাম, আমরা কিন্তু এই যে 35 নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতিটা ছিল সেটা সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম এবং আমরা এই কোশ্চেনটা মনোযোগের সাথে সলভ করলাম। তো যারা মূলত প্রথমে একবারে বুঝতে পারবেন না তাদের জন্য আমার পরামর্শ হবে তারা একটু পিছনে টেনে পুরো আবার এই কোশ্চেনটা সলভ করবেন, তাহলে দেখা যাবে এই অধ্যায়ের তথ্য সংস্কৃতি আপনার কি হয়ে যাবে, আপনার একদম কভার হয়ে যাবে এবং আপনি প্রশ্নগুলো সহজে বুঝতে পারবেন। তো আসেন আমরা এবার চলে যাই 35 নম্বর অধ্যায় ইপিএস টপিক। ইপিএস টপিক কিসে, থুত কি লিসেনিং অংশে। তো লিসেনিং এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কি আছে বলছে থাউমুল, পরবর্তী থুতগ শুনে থুরুন শোনা নেইঙ্গ বিষয়ের সাথে, মানে পরবর্তী একটা কিছু শুনবেন সেই শোনার বিষয়ের সাথে কোয়ান গিয়ে নুন সম্পর্কিত কুড়িমূল ছবি কুরুশিপ্র বাছাই করুন। তো এখানে আমরা বেশ কিছু পিকচার দেখতে পাচ্ছি, এই পিকচার গুলো দেখার সাথে সাথে এই পিকচার গুলো কোরিয়ান শব্দটা কি সেটা কিন্তু আপনাদের মনের মধ্যে আসতে হবে, যদি না আসে তাহলে আবার আপনার পিকচার পড়বেন, পড়ার পরে এসে আবার ট্রাই করবেন, যদি তাও না পড়ে আবার পিকচার পড়বেন, তারপরে আবার এসে ট্রাই করবেন, এইভাবে ট্রাই করতে থাকবেন। যখন দেখবেন আপনি একবারে পারতেছেন তখন শুধুমাত্র আপনারা কি করবেন, এই লিসেনিং দা সলভ করার চেষ্টা করবেন, কারণ চারটা পিকচার আপনার দেখার সাথে সাথে পারতে হবে, না হলে কিন্তু আপনি লিসেনিংটা ভালোভাবে পারবেন না। তাই আমার পরামর্শ থাকবে আপনারা অবশ্যই পিকচারগুলো গুরুত্বের সাথে দেখবেন এবং পিকচারের সাথে যে শব্দগুলো আছে সেটা অবশ্যই দেখবেন, যাতে এই ধরনের কোশ্চেনগুলো আসার সাথে সাথে আপনি কি করতে পারেন, সলভ করতে পারেন। তো দেখেন আমরা মূলত এই ধরনের কোশ্চেনগুলো সহজে সলভ করব, কিভাবে সলভ করা যায় একটু খেয়াল করেন। প্রথমে মূলত আপনাদের কাজ হচ্ছে চারটা, 1 2 3 4 যে চারটা অপশন আছে এই অপশন চারটা কি করা, এই অপশন চারটা আপনারা কোরিয়ান কি হয় সেটা এবং মূলত দেখার সাথে সাথে পারবেন এরকম একটা অ্যাবিলিটি অর্জন করা, তারপরে সুন্দর করে লিসেনিংটা প্লে করা। তো দেখেন আমি লিসেনিং প্লে করতেছি, আপনারা একটু মনোযোগের সাথে একবারে লিসেনিংটা ধরার চেষ্টা করবেন, তবে যারা ধরতে পারবে না তারা কি করবে, লিসেনিং স্ক্রিপ্টে চলে যাবেন। তো দেখেন আমি লিসেনিং প্লে করতেছি, খেয়াল করেন। 1번 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 작업장 청소 좀 해야겠어요. 작업장 কর্মস্থল সংযোজন পরিষ্কার একটু হইয়া গেছে, মানে করতেই হবে। 그럼 저는 바닥을 닦을게요. 그럼 তাহলে জন্য আমি ফাদাগুল থাকুলকেও মানে মেজে পরিষ্কার করে দেব, তাহলে আমি কি করে দেব, আমি মেজে পরিষ্কার করে দেব। তাহলে দেখেন এই যে থাকুল, হ্যাঁ ফাদাক, ফাদাক মানে মেজে, তাহলে দেখেন 1 নম্বর অপশনের দিকে নির্দেশ করে পরিষ্কার করতে হবে। এছাড়াও যদি আপনি বাকিগুলো দেখেন, দেখেন এখানে কি করতেছে, এখানে মূলত কাগজ ফেলতেছে, এখানে কি করতেছে জানালা খুলে দিচ্ছে, এখানে কি হচ্ছে যে জিনিসপাতি সাজায় রাখতেছে। তো এই জিনিসগুলো আপনারা কি করবেন, দেখলেই বুঝতে পারবেন, যেহেতু ওখানে ময়লা আবর্জনার কথা বলছে, সেটা আবার মেজের কথা বলছে, তো মেজের সম্পর্কে কাজ কিন্তু এই জায়গাতেই আছে। তো এই বিষয়গুলো আপনাদের বুঝে বুঝে অ্যান্সার করতে হবে, কারণ সবসময় একদম সবকিছু কমন পাবেন এমনটা না। 2 নম্বর কোশ্চেনটা দেখেন থাউমুল, পরবর্তী থুতগো শুনে মুরুমে প্রশ্নের আলমাজন সঠিক তেদাবল উত্তর পরিশিষ্ট বাছাইকরণ। তো বলছে নে হ্যাঁ আজও খুব জয়ং হ্যাঁ খুব শান্ত, হ্যাঁ খুব শান্ত। নে হ্যাঁ নেমসাগা সিম হ্যাঁ অর্থাৎ তীব্র, গন্ধটা তীব্র। আনিও না শিক্ষুর অবজি আনাই অর্থাৎ কষ্টকর না, ওই শিক্ষুর অর্থ মানে কোলাহলপূর্ণ না। আনিও না খয়ে যাওয়া হাজি আনাইও না আরামদায়ক না। তো দেখেন আমরা স্ক্রিপ্টটা শোনার চেষ্টা করি। 2번 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 작업장 소음이 심해요.
সৌমি সীমেয়, জাগবদাম কর্মস্থলে সৌমি মানে আওয়াজ সীমেয়, তীব্র, আওয়াজ কি তীব্র, সেক্ষেত্রে আপনি কি বলবেন? নে, হ্যাঁ খুব শান্ত, তাহলে কি হয় না? আওয়াজ কি তীব্র, নে হ্যাঁ গন্ধ খুব তীব্র, এটা হয় না। আওয়াজ কি তীব্র, আনিও না শিক্ষুরব যে আনায় কোলাহলপূর্ণ না, আওয়াজ কি খুব তীব্র, কোলাহলপূর্ণ না, তাহলে কিন্তু উত্তর এইদিকে যাচ্ছে। পরেরটা দেখি, আনিও না আরামদায়ক না, হয়ে যাও হ্যাঁ মানে আরামদায়ক, জিয়ান দ্বারা না, ঠিক আছে। তার মানে উত্তর আমাদের 3 নম্বর অপশনই থেকে গেল। আপনাকে প্রশ্ন করলাম যে আসলে কাজের স্থানটা খুব কোলাহলপূর্ণ কিনা, তখন বলছেন না কোলাহলপূর্ণ না। এরপরে আসেন 3 নম্বর কোশ্চেনে বলছে দু সারাম, দুইজন মানুষ মুয়াছে কি থে সম্পর্কে মারা গেছে সুমিতা, গল্প করতেছে। তো 1 নম্বর বলছে অম্মু ফিয়নগিয়ং, অম্মু ফিয়নগিয়ং, এইটার অর্থ বোঝায় কাজের পরিবর্তন, কাজের কি এই পরিবর্তনকে বোঝায়, ঠিক আছে। জুইসাহাং, জুইসাং মানে কি সতর্কতা, এ বলছে ঝাগব সুনছা, ঝাগব সুনছা কাজের ক্রম অনুসার মানে একের পর এক এই ক্রম বোঝায়, হ্যাঁ। ঝংনি ঝংদন পরিপাটি সুসজ্জিত, এটাও বলতে পারেন। তো দেখি আমরা একটু গল্প শুনি। 1. 네, তো দেখেন আমাদের 2 নম্বরে 4টা অপশন বলতেছি, সেটা আগে শুনবো তারপরে এটা বলবে আর কি, খেয়াল করেন। 아주 조용해요. নে আজু ঝইয়ং হেও, হ্যাঁ নে আজু ঝইয়ং হেও মানে হ্যাঁ খুব শান্ত। 네, 냄새가 심해요. নে নিমসেগা সীমায়ও, হ্যাঁ গন্ধ খুব তীব্র। 아니요, 시끄럽지 않아요. আনিও শিক্ষরব জানায়ও না, কোলাহলপূর্ণ না। 4. 아니요, 쾌적하지 않아요. জানিও না ক্ষয়ে যাও কাজী আনায়, অর্থাৎ আরামদায়ক না। পরের টাইপের বলবে, এবার একটু খেয়াল করে শোনার চেষ্টা করি। 3번. 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 왜 온도를 자주 확인하세요? ওয়ে কেন অন্দরুল ঝাজু তাপমাত্রা প্রায়, ওয়াগিন হাসেও চেক করেন। 식품 창고는 বলছে শিকফুম সাঙ্গনুন, অর্থাৎ পণ্যের গুদামের 온도 유지가 중요해요. অন্ধ ইউজিগা মানে তাপমাত্রা বজায় রাখা, জঙ্গীয় হয়ে গুরুত্বপূর্ণ। 온도가 올라가면 안 되니까 উল্লাগা ওই অন্ধগা উল্লাগামীয়, অর্থাৎ তাপমাত্রা উঠে গেলে আন্ধ এমনিকা হবে না বিধায় 자주 확인해야 돼요. জাজু প্রায় হোয়াগিন হেইয়া দয় চেক করতেই হয়, প্রায় চেক করতে হয়, এটা বলছে। তো দেখেন এখন বিষয়টা খেয়াল করেন, যেহেতু এখানে বললো যে আসলে চেক করার বিষয়টি কেন চেক করেন, তো আমরা দেখলাম যে আসলে তাপমাত্রা বেড়ে গেলে সমস্যা হবে এই জন্য আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা আসলে কোনটা হতে পারে? তো দেখেন 1 নম্বরে হচ্ছে যে কাজ পরিবর্তন নাকি আর কি সতর্কতা, মানে এটা তো মূলত একটা সতর্কতারই বিষয় যে তাপমাত্রা চেক করতে হবে প্রতিদিন, বেড়ে যাওয়া যাবে না, ঠিক আছে। তো সতর্ক থাকতে হবে, নাকি কাজের এই সুনছ, সুনছ মানে হচ্ছে কাজের ক্রম অনুসার না, ঝংনি ঝংদন মানে পরিপাটি, এটাও না, তার মানে সতর্কতার দিকেই উত্তরটা যায় আর কি। তো পরবর্তী কোশ্চেনে যদি আমরা চলে যাই, 4 নম্বরে বলছে থাউমের পরবর্তী থুত শুনি ইওয়াজিনুল মাল্য নির্দেশিত কথা খাজাং সবচাইতে আলমাজিন সঠিক গসল বিষয়টি কুরুশিপ বাছাই করুন। 4টা অপশনে বাংলা করি। সারাম ধরুন মানুষেরা বলছে ফুল্লস, ফুল্লস, অর্থাৎ এটা বলতে পারেন যে আসলে লোকদের বলতে পারেন বা মানুষদের ডেকে, ফুল্লস ডেকে আর কি সরাবো, ই অঙ্গি গেস সমৃদ্ধ অর্থাৎ সরাবো, লোকদের ডেকে সরাবো, ঠিক আছে। তারপর হচ্ছে ও ইয়মদয়েজি আন্দোরক, ও ইয়মদয়েজি আন্দোরক অর্থাৎ দূষিত যাতে না হয়, ঝু উই হাগে সুমিদা, ঝু উই হাগে সুমিদা সাবধান, মানে বিষয়টা বলছে দূষিত যাতে না হয় সেই দিক থেকে খেয়াল রাখেন। তারপর হচ্ছে ঝাকদঙ্গি ঝাল দয়ে নুনজি, ঝাকদঙ্গি ঝাল দয়ে নুনজি, ঝাকদং মানে পরিচালনা ভালো হচ্ছে কিনা, ঠিক আছে। জমগম আগে শুনে না চেক করব, ঠিক আছে, ঠিকঠাক হচ্ছে কিনা সেটা চেক করব। তারপরে খুগি বিয়ল্ল আকার ভেদে ফুল্লিউ হ্যাস পৃথক পৃথক করে ফোজাং হাগে শুনে প্যাকেট করব, এই বিষয়টা বলছে। তো আমরা একটু লিসেনিংটা শোনার চেষ্টা করি, লিসেনিং আসলে কি বলে খেয়াল করেন। 4번. 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 이 자재들은 এই ঝাঁঝা ধরুন, এই
পণ্যগুলো 밖에 두면 안 돼요. ফাঁকে মানে বাহিরে তুমিও নান্দয় রাখলে হবে না 창고에 보관해야 돼요. সাঙ্গয়ে ফোগান হেয়া দয় অর্থাৎ গুদামে সংরক্ষণ করতেই হবে এই বিষয়টা বলছে তো সেক্ষেত্রে আপনি কি মানুষদের ডেকে এনে বাইরে রাখলে হবে না গুদামে রাখতে হবে তার মানে কি সরাইতে হবে এরকম বিষয় আসে তাহলে এক নম্বরে বলছে মানুষদের ডেকে এনে সরাবো নাকি এই যে ও ইয়ম দয়ে জি অর্থাৎ দূষিত যাতে না হয় বা নষ্ট যাতে না হয় সাবধান তাহলে এটা হয় না তারপরে কি বলছে ঝাকদঙ্গি ঝাল দয়ে নুনজি ঝমঘম হাগে ছুনি অর্থাৎ পরিচালনা ভালো হচ্ছে কিনা সেটা চেক করব এটাও না তারপরে আকার অনুযায়ী পৃথক পৃথক করে প্যাকেট করবে এটা না তো এটা মূলত সরানোর বিষয় বলছে বাইরে রাখছে তাই ওটা বলছে ভিতরে রাখতে হবে তো এবং বলছে ঠিক আছে আমি লোকদের ডেকে এনে সরাবো এই বিষয়টা বলছে তো দেখেন এটা আশা করি বুঝতে পারছেন 5 নম্বর কোশ্চেনে চলে যাবো তো বলছে থাউম ঝুম পরবর্তী মধ্যে থুরুন নেইঙ্গ সোনার বিষয়ের সাথে কাতুন মিল গসল বিষয়টি মৌসুমিকা কি তেন বলছে নাম জানুন পুরুষটা অজে গতকাল নুদকে দেরি করে থয়েগুন হাসুমিদা থয়েগুন আদা মানে কি শেষ করছে তারপর সিও জন্য মহিলা সাঙ্গ গুদামে দো যন্ত্রপাতি খাজিও ওল ঘসিমিদা সাথে নিয়ে আসবে জাগব জাঙ্গি কর্মস্থল ক্যাকু থাকে পরিষ্কারভাবে সংসদ দয় ইস্তুমিদা অর্থাৎ পরিষ্কার করেছি দু সারামন দুইজন মানুষ অনুল আজকে ফেইনতুল পেন্টিং এর ঝাকুল কাজ হাল গসিমিদা অর্থাৎ করবে খেয়াল করেন আসলে কি বলে আমরা একটু শোনার চেষ্টা করি 1. তার আগে আমাদের 4 নম্বর কোশ্চেনের 4টা অপশন বলবে সেটা আগে শুনি খেয়াল করেন 사람들을 불러서 옮기겠습니다. 사람 들은 불러서 মানুষদের ডেকে 옮기겠습니다 অর্থাৎ সরাবো 2. 오염되지 않도록 주의하겠습니다. ওইয়ম দয়েজি আন্দরক অর্থাৎ ওইয়ম দয়েজি আন্দরক শব্দের অর্থ আসলে নষ্ট যাতে না হয় জুই হাগেসুমিদা সাবধান হবে সতর্ক হবেন 3. 작동이 잘 되는지 점검하겠습니다. শাকদঙ্গি পরিচালনা ঝাল ভালোভাবে দৈনন্দিন হচ্ছে কিনা জমগম হাগের জন্য পরীক্ষা করব 4. 크기별로 분류해서 포장하겠습니다. হচ্ছে খগি বিয়ল্ল আকার ভেদে ফুললি হ্যাস অর্থাৎ পৃথক পৃথক করে 포장 হাগের প্যাকেট করবে এবার 5 নম্বর কোশ্চেন বলবে সেটা একটু মনোযোগের সাথে শোনার চেষ্টা করেন সবাই খেয়াল করেন কি বলে 5번. 다음 중 들은 내용과 같은 것은 무엇입니까? 작업장이 엉망이네요. জাগবজাঙ্গি কর্মস্থল অংমাঙ্গি অর্থাৎ অগোছালো 냄새도 많이 나고요. নেমসেতো গন্ধও মানি না গয় অনেক 어제 페인트 작업을 했거든요. অজে গতকাল ফেইনথু অর্থাৎ পেন্টিং এর জাগবুল কাজ হেদ গতনে করার কারণে 너무 늦어서 청소를 못하고 퇴근했어요. বলছে নমু নুজসা খুব দেরিতে সংসরুল পরিষ্কার অর্থাৎ খুব দেরিতে আর কি কাজ শেষ হওয়ার কারণে সংসরুল মোত হাগু অর্থাৎ পরিষ্কার না করে থয়েগুনেছ কাজ শেষ করেছে 일 시작하기 전에 ইল সিজাকাকি জনে কাজ শুরু করার পূর্বে 환기부터 해야겠어요. ওয়ানগি বুত্ত হেয়া গেছো অর্থাৎ বায়ু চলাচল ব্যবস্থা করতেই হবে 아궁 씨는 청소 도구 좀 가져오세요. আগুন সিনু আগুন সাহেব সংসদগু কাজ পরিষ্কারের যন্ত্রপাতি জোম সাথে কাজে অবশ্যই নিয়ে আসুন এই বিষয়টা বলছে তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম এই বিষয় থেকে কি উত্তর আসতে পারলেন পুরুষটা গতকাল দেরি করে কাজ শেষ করছে এটা কি হতে পারে হ্যাঁ পুরুষটা তো তাই দেরি করেই তো কাজ শেষ করছে এটা উত্তর হতে পারে মহিলাটা পরিষ্কার করার যন্ত্রপাতি সাথে নিয়ে আসবে না আগুন সাহেব আনবে তার মানে এটা ভুল তা বলছে কাজের স্থান পরিষ্কারভাবে পরিষ্কার আছে না এটা পরিষ্কার নাই বলছে দুজন মানুষ আজকে পেন্টিং এর কাজ করবে আজকে কি পেন্টিং এর কাজ করবে নাকি পেন্টিং এর কাজটা পূর্বেই করছে তাহলে উত্তর কিন্তু হয়ে গেছে আমাদের 1 নম্বর অপশন ছিল 1 নম্বর অপশন আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন এবং যারা বুঝতে পারবে না তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা আবার পিছনে একটু টানবেন টানে আবার দেখবেন তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন ঠিক আছে কোশ্চেন গুলো ধরতে হবে প্রশ্নগুলো সলভ করা বুঝতে হবে নিজেদের মধ্যে যখন আয়ত্ত করতে পারবেন তখন আপনারা অন্য প্রশ্নগুলো সলভ করতে পারবেন এখন বিষয় হচ্ছে আমি যখন পড়াবো আমি যখন দেখাবো মনে হবে যে আপনি সব পারেন বাট নিজে যখন করতে যাবেন দেখবেন যে আপনি পারতেছেন না তার মানে আপনি প্রশ্নগুলো ঠিকঠাক বোঝেন নাই ঠিক আছে নিজের মধ্যে নিতে হবে তাহলেই আপনি পারবেন তো যাই হোক আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ